সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি 12 লক্ষ টাকা দিয়েছিল ডন, ফারুক, ডেভিড, রিজভী সহ আর অন্যান্যদেরকে। সালমান শাহ নিজের বউর হাতে সালমান শাহর জীবন যায়। ঘটনাটির শুরু হয় 1996 সালের 5ই সেপ্টেম্বরে গুলিস্তানের একটি বারে বসে থাকেন ডন ও ডেভিড। তাদের সাথে দেখা করতে আসেন ফারুক, জাবেদ ও রেজভী। এরপর 2 লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল 12 লক্ষ টাকা আমাদেরকে দিবে। অ্যাডভান্স বাবদ 2 লক্ষ টাকা দিয়েছে। এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বলে সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। Salman, he was one of the part of my heart. সালমান এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস আমাকেই করে, তাই আমি মাত্র 2 লক্ষ টাকার জন্য এই কাজ করতে পারবো না। এর পরবর্তীতে ফারুক ওইখান থেকে বেরিয়ে যায়। সালমানের শাশুড়ির কাছ থেকে আরো 4 লক্ষ টাকা নিয়ে আসে। এসে ডনকে 6 লক্ষ টাকা দিয়ে বলে অ্যাডভান্স দিলাম 6 লাখ, কাজের পরে দিব 6 লাখ। ডন এটা শুনেই তৎক্ষণাৎ ওইখান থেকে 6 লক্ষ টাকা নিয়ে একটি প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে। সেই সাথে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য যত সরঞ্জাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত 2:30টার দিকে ঘুমন্ত সালমান শাহর রুমের মধ্যে ঢুকে যায়। এখন একটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, সালমান শাহ তো ঘুমিয়েছিল, তাহলে তার রুমের মধ্যে কিভাবে তারা ঢুকলো? তার রুমের দরজাটা খুলে দিয়েছিল তার নিজেরই ওয়াইফ, যাকে সালমান শাহ তার জীবনের চাইতেও বেশি বিশ্বাস করত, যাকে সব থেকে বেশি ভালোবাসত। শুনলে আরো অবাক হবেন, সালমান শাহ ঘুমন্ত অবস্থায় আগে থেকেই সালমান শাহকে একটি ইনজেকশন পুশ করে রেখেছিল তার নিজের বউ, যাতে করে রাত 2টার দিকে ডন এবং অন্যান্যরা ঢোকার পরে খুব সহজেই তাকে দুনিয়া থেকে সরাতে পারে। তবে সেই ঘুমন্ত সালমান শাহ তারা ঘরের মধ্যে ঢোকা মাত্রই ঘুমটা কেন যেন ভেঙে যায়। সালমান শাহ বলল, তোরা এত রাতে কেন আমার রুমের মধ্যে এসেছিস? পরে বলল, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আস। এটা শুনে সালমান শাহ চিৎকার করে উঠতে নেয়। পিছন থেকে তার ওয়াইফ তার গলা ধরে। ডন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে। সালমান শাহ নিজের শাশুড়ি লুচি পিছন থেকে এসে আরো একটি ইনজেকশন পুশ করে সালমান শাহর শরীরে। কিছুক্ষণের মধ্যেই সালমান শাহর নিথর দেহটি মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ধরে সালমান শাহকে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেয় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে। এর পরবর্তীতে তারা অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে। যখন তার শরীর থেকে রুহুটি বেরিয়ে যায় তখন ডন ওইখান থেকে চলে যায়। বাকি সবাই চলে গিয়ে সকালবেলা সংবাদ মাধ্যমকে জানায় সালমান শাহ নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, আমার একমাত্র বন্ধু এই কাজটা কিভাবে করলো? সবাইকে না বলেই 1996 সালের 6ই সেপ্টেম্বর দুনিয়া ত্যাগ করে। রাতারাতি এই খবরটি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে সালমান শাহর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চোখের অশ্রু দিয়ে যেন বাংলাদেশকে ভাসিয়ে ফেলে, যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল। তবে সত্য ঘটনাটি 29 বছরও বাঙালি কেন জানতে পারলো না? 29 বছর পরে এসে পুরো ঘটনার মোড়টা কেন অন্যদিকে নিল? হাজারো প্রশ্ন এখন মানুষের মনে। আর সব থেকে বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে, সব থেকে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে, যেই সালমান শাহ তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো তার নিজের স্ত্রীকে, সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পড়ে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল। এইভাবেই হয়তোবা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন। ভাই, সবকিছু জেনেই বা কি করবেন? আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে, সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য 12 লক্ষ টাকা খরচ করতে পারে, তাহলে আপনি যে আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন